OnePlus নিয়ে আসতে চলেছে তাদের মিড রেঞ্জ বাজেটের একটি নতুন ডিভাইস, আর সেটি হচ্ছে OnePlus Nord CE2 Lite, যেটিকে অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে আর যার প্রাইস রাখা হয়েছে 19,000 রুপি, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 23 থেকে 24,000 টাকার মতো হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটিকে নিয়ে ফুল ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো চলুন দেখে নিই ফোনটির মেইন আকর্ষণে কী কী রয়েছে। তো ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.58 ইঞ্চির IPS LCD প্যানেল, যেটি আবার 120 হার্জের রিফ্রেশ রেট যুক্ত। ফোনটির প্রসেসর সেকশনে রয়েছে Qualcomm Snapdragon 695 5G চিপসেট, 64 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ব্যাটারি সেকশনে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি থাকবো আপনাদের সাথে। তো চলুন শুরু করি। তো চলুন ফার্স্ট ফোনটিকে আনবক্স করে ফেলি। তো বক্সটি ওপেন করলে প্রথমে পাবে একটি সেকশন যার মধ্যে ইউজার ম্যানুয়ালস এবং সিম টুলস রয়েছে। তারপরেই পাবে স্মার্টফোনটি। তো আপাতত আমরা এটিকে সাইডে রাখছি। তারপর পাবে 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং OnePlus-এর সেই রেড কালার অফ কেবল। তো বক্স কন্টেন্ট হিসেবে এইসবই প্রোভাইড করেছে OnePlus। তো ফোনটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে খুবই চমৎকার একটি ডিজাইন করেছে। ব্যাক প্যানেলটি ম্যাট টেক্সচার ফিনিশ, সেই সাথে OnePlus-এর লোগো রয়েছে, সেই সাথে ট্রিপল ক্যামেরা মডিউলকে প্রোভাইড করেছে OnePlus। এবং ফোনটির ফ্রন্টের কথা বলতে গেলে ফোনটির টপ লেফট পজিশনে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চেল সেলফি ক্যামেরা। তো ওভারঅল বলতে গেলে ফোনটির ডিজাইন খুবই চমৎকার হয়েছে। তো পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে সব কিছুই ঠিকঠাকই দিয়েছে। সেই সাথে ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট, প্রত্যেকবারই সঠিকভাবে আনলক করতে পারছিল। তো এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সেকশনকে নিয়ে। তো ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.58 ইঞ্চির IPS LCD প্যানেল, যার রেজুলেশন ফুল HD প্লাস অর্থাৎ 2400x1080 পিক্সেল, সাথে 120 হার্জের রিফ্রেশ রেট যুক্ত 16 মিলিয়ন কালার 400 ppi ডেন্সিটি। ডিসপ্লেটি 20:9 এক্সপেক্ট রেশিও। তো ডিসপ্লেটির পারফরমেন্সের কথা বলতে গেলে হ্যাঁ, খুবই চমৎকার পারফর্ম করতে পারছিল। 120 হার্জের রিফ্রেশ রেট থাকায় একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। সেই সাথে ডিসপ্লেটির চিন এবং ব্যাজেলসকেও যথেষ্ট পরিমাণ ছোট করে রেখেছে। ডিসপ্লেটির টপ লেফট পজিশনে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চেল সেলফি ক্যামেরা, যেটিকেও যথেষ্ট পরিমাণ ছোট করেছে OnePlus। তো ওভারঅল বলতে গেলে এটি বাজেটের একটি সেরা ডিসপ্লে। তো এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশনকে নিয়ে। তো ফোনটির ক্যামেরা সেকশনে রয়েছে রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হচ্ছে 64 মেগাপিক্সেল এবং বাকি দুইটি ক্যামেরা হচ্ছে ফালতু 2 মেগাপিক্সেল করে ডেপথ এবং ম্যাক্রো সেন্সর। সেই সাথে ফোনটির ফ্রন্টে প্রোভাইড করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ফোনটি দ্বারা ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 120 fps পার সেকেন্ডে। সেই সাথে ভিডিওতে রয়েছে OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, যার ফলে খুবই কোয়ালিটিফুল ভিডিও রেকর্ড করতে পারবে। তো এবার কথা বলা যাক ফোনটির প্রসেসর সেকশনকে নিয়ে। তো OnePlus Nord CE2 Lite ফোনটির প্রসেসর সেকশনে রয়েছে Qualcomm Snapdragon 695 5G চিপসেট, যেটি 6 ন্যানোমিটারের অক্টোকর, যার মেইন দুইটি কোর হচ্ছে 2.2 GHz Kirio 660 গোল্ড মডেলের এবং এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার প্রোভাইড করছে Adreno 619 64 বিট। ফোনটিতে টোটাল দুইটি র্যাম ভেরিয়েন্ট রয়েছে, 6128 এবং 8256 GB। ফোনটির এবং র্যাম টাইপটি হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপটি হচ্ছে UFS 2.1। ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে Android 11 এবং ইউআইতে রয়েছে Oxygen OS 11। তো প্রসেসরটির পারফরমেন্সের কথা বলতে গেলে হ্যাঁ, যথেষ্ট ভালো কোয়ালিটির গেম প্লে পেয়ে থাকবে। এটি দ্বারা 5Gতে সর্বোচ্চ HD গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে গেম প্লে করতে পারবে। গেম প্লে যথেষ্টই ভালো ছিল, আমরা তেমন কোনো লেগ বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। তবে ফোনটির হিটিং ইস্যুর কথা বলতে গেলে লং টাইম ধরে গেমিং করলে হালকা পাতলা হিট হয়, এটিকে স্বাভাবিক পর্যায়ে রাখা যায়। এবং মাল্টিটাস্কিংয়ের কথা বলতে গেলে ভারী অ্যাপ একসাথে রান করতে পারবে কোনো প্রকার প্রবলেম ছাড়াই। তো ওভারঅল বলতে গেলে ফোনটির গেমিং পারফরমেন্স আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো এবার কথা বলা যাক ফোনটির ব্যাটারি সেকশনকে নিয়ে। তো এই ফোনটির ব্যাটারি সেকশনে প্রোভাইড করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি এবং বক্সে রয়েছে 33 ওয়াট ফাস্ট চার্জার। তো যেই চার্জারটিকে দিয়ে এই ফোনটিকে সম্পূর্ণ চার্জ করতে 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগে। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে 1 থেকে 1.5 দিন ইউজ করতে পারবে এবং হেভি গেমিং আর মাল্টিটাস্কিংয়ের কথা বলতে গেলে 7 থেকে 8 ঘন্টার স্ক্রিন অন টাইমকে পেয়ে যাবে, অর্থাৎ দিন শেষে একবার চার্জ করলেই যথেষ্ট।
তো আমার কাছে ব্যাটারি সেকশনও বেশ ভালোই মনে হয়েছে। তো এবার যদি আমরা ভিডিওটিকে সাম আপ করি তাহলে এই ফোনটির প্রত্যেকটা সেকশনই যথেষ্ট ভালো লেগেছে। তো এই ফোনটিকে যদি বাংলাদেশে 23 থেকে 24,000 টাকায় লঞ্চ করা হয় তাহলে এটি বাংলাদেশের একটি জাতীয় ফোন হয়ে যাবে। তো এটি ছিল OnePlus Nord CE2 লাইটের সকল ডিটেলস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে পারেন এবং চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।